1 থেকে 100 পর্যন্ত যে কোনো একটা নাম্বার গেস করো, সেই নাম্বারটা পাইথন তোমাকে একটা ম্যাজিশিয়ানের মতো দেখিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? চলো দেখাই। আগে আউটপুটটা দেখা যাক। সাপোজ আমরা ধরে নিয়েছি একটা সংখ্যা, সেটা হলো 37 মনে মনে, এটা পাইথন জানে না। চলো দেখি পাইথন কিভাবে বার করে। সাপোজ আমার সংখ্যাটা 50-এর থেকে কম, তাই আমি এল প্রেস করব। লো 25-এর থেকেও বেশি, তাহলে হাই প্রেস করব। 37 গেস করে নিয়েছে পাইথন, সো কারেক্ট। অ্যান্ড কুল ইমোজি। হাই, আমি অয়ন। আজকে আমি দেখাবো পাইথনের একটা ইন্টারেস্টিং গেম, সেটা হলো মাইন্ড রিডিং। চলো দেখা যাক। চলো প্রজেক্টটা আমরা স্ক্র্যাচ থেকে বিল্ড করি। এর জন্য আমরা প্রথমে দুটো বিল্ট ইন মডিউল ইম্পোর্ট করে নেব। একটা হলো টাইম আর একটা হলো ইমোজি। এটা কুল একটা ইমোজি দেখাবে কম্পিউটার যখন গেস করে ফেলবে কারেক্ট। সো ইমোজিটা আগে ক্রিয়েট করলাম, ইমোজি ডট ইমোজাইজ। তার মধ্যে স্ট্রিং পাস করাতে হবে, যে আইস দেব, চোখের ইমোজিটাই দেব। ডান। এবার করবো আমরা স্টার্ট ভ্যালু ধরবো, মানে আমরা স্টার্ট ভ্যালু 1 ধরবো, কারণ আমরা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে চাই। সো সেইভাবে ধরলে এন্ড ভ্যালু 100 হবে। নাও ইউজারকে বলবো think a number between 1 to 100. ডান। সো ইউজারকে টাইম দেব 5 সেকেন্ড জন্য ভাবার, দিলাম যাতে ইউজার ভেবে নিতে পারে কি সংখ্যা। তাই এবার শুরু হবে আসল জিনিস। এবার আমরা একটা হোয়াইল লুপ ক্রিয়েট করব, যেখানে স্টার্ট ভ্যালু ছোট থাকবে বা সমান হবে এন্ড ভ্যালুর তুলনায়, ততক্ষণ চলতে থাকবে। নাও মিট বলে আমরা একটা ভ্যালু বার করব, যেটা হবে স্টার্ট প্লাস এন্ড, স্লিং ডিভিশন করব 2 দিয়ে। নাও এবার আমরা কি করব, প্রিন্ট করব ইউজারকে ইজ ইয়োর নাম্বার মিড। তোমার এই নাম্বারটা কি, মানে মিড নাম্বারটাই কি অ্যাকচুয়াল ভ্যালু, এটা চেঞ্জ হতে থাকবে। তো একটু সুন্দর করি জিনিসটা। হ্যাঁ ডান। এবার করব ইউজার থেকে ভ্যালু নেব, যে ধরো আমার ভ্যালুটা মানে চুজ করা ভ্যালুটা মিড ভ্যালুর না, সেটার কম বা ছোট কিংবা মিড ভ্যালুটাই হতে পারে, সেটা ইউজার থেকে ইনপুট নেবে কম্পিউটার। তো দেখা যাক ইনপুট ফাংশন, তার মধ্যে হাই লিখলে, আমি জাস্ট অল্প করে লিখছি, যদি হাই হয় তাহলে থাকবে এইচ, যদি লো হয় তাহলে হবে এল, অ্যান্ড যদি কারেক্ট হয় তাহলে হবে সি। এটাই দিলাম সি, একটু দেখতে আলাদা করি। ডান। সো এটা ইউজার থেকে ইনপুট নেবে, একটা লো করে দিলাম, কারণ অনেক সময় ক্যাপসুল লকেও তো লিখে ফেলে মানুষ ভুল করে। নাও এবার কি হবে, ইফ কন্ডিশন ইউজ করব। ইফ ইউজার যদি সি প্রেস করে তাহলে আউটপুট হবে প্রিন্ট, যে আই গেসড ইট, মানে কম্পিউটার গেস করে নিয়েছে। অ্যান্ড আমাদের ইমোজিটাও প্রিন্ট হবে। ইমোজিটার জন্য এফ স্ট্রিং কল করলাম। নাও এবার হবে ইলিফ ফাংশন, এবার হবে মেন টুইস্ট শুরু এখানে। তাহলে এখানে আমরা করব, যদি ইউজারের ভ্যালু ইকুয়াল টু এইচ হয়, যদি হাই ভ্যালু হয় তাহলে কি করবে আমাদের, যদি হাই হয় তাহলে আমরা একটা জিনিস ইউজ করছি, স্টার্ট ইকুয়াল টু মিট প্লাস 1 অ্যান্ড ইলিভ ইউজার ইকুয়াল টু যদি লো হয় তাহলে
end value equal to mid minus 1 and সরি এটাও করে নিই যে যদি গেস কারেক্ট হয়ে যায় তাহলে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবে, তা না হলে এগুলো চলতে থাকবে। আর ইউজার যদি কোনো অন্য কিওয়ার্ড প্রেস করে তাহলে প্রিন্ট করবে ইনভ্যালিড চয়েস অ্যান্ড লুপ থেকে বেরিয়ে আসবে। ডান। চলো আমরা আউটপুটটা এবার দেখি। সাপোজ আমরা এটা গেস করলাম 55, 5 সেকেন্ড টাইম দেবে কম্পিউটার। না, আমাদের 5টা বড়, তাই এইচ করলাম। 75ও না, তার থেকে ছোট। 62ও না, তার থেকে ছোট। 56ও না, জাস্ট এক কম হবে, তার থেকেও ছোট। 53ও না, তার থেকে বড়, ব্যাস। 54ও হলো না, তাহলে এর থেকে হাই হবে 55। কারেক্ট গেস করেছে, তাই এখানে সি দেবো ইনপুট। আই গেসড ইট, বেরিয়ে গেল অ্যান্সার। সো প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করো যে আমরা কি অ্যালগোরিদম ইউজ করেছি এখানে। আর দেখতে থাকো কোডিং উইথ অয়ন।